শোন পাকা, আমি কি বলছি তোর দিদিকে না এইভাবে ঘরে আর রাখা যাবে না, বুঝলি তো? ওর জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। হ্যাঁ, ছেলে দেখবে তো কোথায় দেখবে, আমিও সেদিন গিয়েছিলাম। তা তোমার সঙ্গে তো বলা হয়নি। সেই গিয়ে দেখি যে সে পুরো টুপি বাজ ছেলে। হ্যাঁ। টুপিবার ছেলে মানে? কোথায় গিয়েছিলিস? কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, আমি ঝুনো আর চনা গিয়েছিলাম। সে বলেছিল যে সে নাকি কলেজের প্রফেসর। তারপর আমরা গিয়ে দেখি যে সে কলেজে হাউসকিপারের কাজ করে। সে ঘাস কাটে, কোথায় সেই জল দেয় ফুলের গাছের চারার নিচে, এই সব করে সে। তাই এইসব ব্যাপার? তাহলে তাহলে খুব সাবধানে, বুঝলি? বলছি তোর দিদিকে অবশ্যই বিয়ে দিতে হবে, বুঝলি তো? কেন বলছি, ওর বয়সটা তো একদম অল্প। আর ও তো মন থেকে কিছু বলবে না, হ্যাঁ, মুখ থেকেও কিছু বলবে না। আর এমনি ও কারোর সঙ্গে কিছু বলেও না। সেই হিসেবে আমাদের যা করবার করতে হবে, বুঝলি তো? হ্যাঁ, কি করা যায় বলো তো বাবা। আমিও তো সেদিন দেখেছিলাম বাবা, এখনকার যা জামানা খারাপ। হ্যাঁ, খুব যদি বুদ্ধির সঙ্গে না কাজ করা হয় একদম ঠকে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস একদম তুই। তাহলে বাবা চাল তার কি হবে? ওর আবার কি হবে? ও এখানে থাকবে। শোন, ও যেমন এখানে আছে তেমন থাকবে। আমরা যেরকম ওকে দেবা দেবো, ঠিক আছে? আর ও তো ছেলে হিসেবে খুবই ভালো। হ্যাঁ। আর তোর দিদির একটা অঘটন ঘটে গিয়েছে, তা কি আর করা যাবে বল এখন? মিলেমিশে থাকবি মামা ভাগ্নে এখানে। ও ওই দিকটায় থাকবে, তুই এই দিকটায় থাকবি। কোনো সমস্যা হবে না, বুঝলি তো? আর তাছাড়া রক্তের জিনিস তো, কিছু বলাও যাবে না, কিছু করাও যাবে না, বুঝলি? হ্যাঁ বাবা, তাই। আমি মাঝে সাঝে ভাবি যে দিদির সঙ্গেই কেন এরকম অঘটনটা ঘটলো। আমি কিছু বোঝাই উঠতে পারি না মাঝে সাঝে। হ্যাঁ রে, যেটা হওয়ার, যেটা কপালে যেটা ছিল সেটা হয়েই গেছে। এখন কি আর করা যাবে? ওটা নিয়ে এখন ভেবে বসে থাকলে তো হবে না। এখন নতুন কিছু উপায় বের করতে হবে। ভালো একটা ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিতে হবে। তারপরে আমি একটু মরে শান্তি পাবো, বুঝলি? এই এত অল্প বয়স, তার উপরে এইসব এত অঘটন, হ্যাঁ। এইভাবে কি হয়? তার উপরে একটা ছেলেও হয়ে গিয়েছে। এইভাবে বাপের বাড়ি বসে থাকলে তো হবে না, হ্যাঁ। আর তোর মাটাও যদি বেঁচে থাকতো সে ব্যাপারটা আলাদা ছিল। সেও তো বেঁচে নেই। বেচারি সবসময় আমাদের দুমুঠো ভাত দেয়, যা করে বাড়ির কাজ, আর সবসময় চিন্তার ভিতরে থাকে, বুঝলি? আমি দেখে দেখে খুবই কষ্ট পাই, বুঝলি পাকা? আমাদের ভাবতে হবে একটা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। কি রে দাদু ভাই, গ্যারেজের দিকে গেলি না আজকে? হ্যাঁ দাদু, যাবো এবারে। তো কি গল্প করছো সকাল সকাল তোমরা দুজনে? কিছু না রে দাদু ভাই, এমনি আমরা কথা বলছিলাম। তো তুই যা এখন তাড়াতাড়ি, বুঝলি? তোর লেট হয়ে যাবে না হলে। কেন, কি গল্প করছিল আমার সাথে কি বলা যাবে না নাকি? না রে, সেরকম কোনো কথা না। বলছি দাদু, যদি কোনো হেল্পার থাকে ভালো পানা একটু যোগাযোগ করে দিও কোন দিনই। আমার সে হেল্পারটার কাজ আসবে না বলছে। ও ঠিক আছে, সে আমি দেখবানি। হ্যাঁ, তোর ওটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে দাদু, ঠিক আছে। শোন, এই চালতার সামনে বেশি কিছু বলা যাবে না, বুঝলি? তুই এখন ওই গাড়লের দোকানের দিকে যা, সবজির দোকানের ওদিকে গিয়ে ওই গাড়লের সঙ্গে একটু বলে রাখিস কোনি, হ্যাঁ। ও এদিক ওদিক ঘুরে তো, ওর অনেক যোগাযোগ আছে। যদি দেখা যায়, আমরা তো দেখে শুনে দেবো, তবু একটু লোকজনের বলে রাখা ভালো, বুঝলি তো? হ্যাঁ, ঠিক বলেছো বাবা। তাহলে তুই এখন যা, বুঝলি? বলছি বাবা, চা করে টেবিলের উপরে রেখে দিয়েছি। ঠিক আছে মা, আমি যাচ্ছি, গিয়ে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তুই যা এখন। কি গো বাবা, কি বসে বসে এত কি ভাবছো? কই না না, তো তেমন কিছু না। বললেই হলো, আমি সব বুঝি। বলো, সত্যি করে বলো। বলছি শোন মা, যেটা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে, বুঝলি? এখন কি আর করা যাবে? তা আমি বলছিলাম, তুই যদি পুনরায় ফের বিয়ে করে নিতিস খুবই ভালো হতো, বুঝলি? কতদিন আর থাকবি বলতো এরকম চিন্তার ভিতরে ভিতরে? তোর মাটাও তো যদি থাকতো, তবুও না তোকে বুঝিয়ে বাজিয়ে রাখতো। সেটাও তো হচ্ছে না, আমি তো বুঝি। যদি কোনো ভালো পাত্র খুঁজে পাই, তাতেও কি তোর আপত্তি? জানি না, আমি কিছু বলতে পারবো না। বাবা, আমি আসছি। হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। খুকিটা লজ্জা পেয়ে গেল। আর লজ্জা পেয়ে আর কি হবে? কত লোকের কত কিছু তো ঘটে যায়। বিয়ে 4 মাস পরে স্বামীটা মারা গেল। তারপরে এই যে আমার এখানে আমার দাদু ভাই যে আছে, সেই তখন থেকেই এইভাবেই পড়ে আছে। এখন ওরকম করলে হয়? অনেক আগে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর না করলে কি আর করা যাবে? কারণ কি আর পায়ে দড়ি বেঁধে করানো যায়? এবার বুঝিয়ে বাজিয়ে যদি হয়, তাহলে আমি একটু মরে শান্তি পাবো। যাই, ওইদিকে যাই, কি আর করবো? সুগারটা বেড়েও যাচ্ছে চিন্তায় চিন্তায়। আর কি যে করবো আমি কিছু ভেবেই পাই না। তাহলে অনেকদিন পরে আসলে তুমি, হ্যাঁ, গ্রামে? একটু ঘন ঘন না আসলে কুটুমপাতি সব ঠিক থাকে? আজব শহরের লোকও বটে তোমরা, হ্যাঁ। শুধু কাজ কাজ আর কাজ, হ্যাঁ। আমাদের দেখো, তিনি সবজিও বেচি, মোড়ের মাথায় গিয়ে চাও খাই, আবার দুটো লোকের সাথে গল্পও করি। তোমরা দেখো শুধু কাজ আর কাজ। একটা আত্মীয় স্বজনের বাড়ি আসবো, তাও কোনো সময় নেই। এই দেখো কত বছর পরে তোমার সাথে এখানে দেখা হচ্ছে, হ্যাঁ। আর কি করবো বলো তো? হ্যাঁ, সময় পাওয়া যায় না, শুধু কাজ আর কাজ, জানো তো? এই অফিসের কাজ, এর কাজ, ওর কাজ, এই করে করেই হয়। আর সময়ই পাই না। সত্যি বলেছো দাদু, তোমাদের গ্রামের জীবনযাপনই ঠিকই, আমরা শুধু কাজ করি আর কাজ করি। তা বলছি, ছেলে মেয়ে কটা হয়েছে তোমার? হ্যাঁ, সেই ছোটবেলায় তো দেখা তোমার সঙ্গে, রীতিমতো ভুলেই গিয়েছি। হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ে আমার। তা সরকারি চাকরি আর কত বছর আছে তোমার? এই দেখতে দেখতে প্রায় হয়েই আসলো, এই তো 55, আর 5 বছর হবে। আর 5 বছর কাজ করলে সার্ভিসটা শেষ হয়ে যাবে, তারপরে এবার পেনশনই বসে বসে। হ্যাঁ, এরকম না হলে তোমাদেরই জীবনযাপন ঠিক। দেখো, এই সারা জীবন চাকরি করলে এবারে বসে বসে পেনশন খাবে। আবার তোমার যদি কিছু অঘটন হয়ে যায়, তোমার স্ত্রীও পাবে, মানে তোমার পরিবারটাই পুরো একদম সুরক্ষিত। হ্যাঁ, চাকরি করে কি লাভটা আর হলো? সেই টাইম টু টাইম মেনটেন করে 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 এই হয়ে গেল। না জীবনে গেলাম কোনো ভালো জায়গায়, না কোনো ভালো জায়গায় পর্যটক হিসেবে কোনো জায়গায় যেতে পারলাম, কোনো সময়ই বের করতে পারিনি জীবনে। এই এই সার্ভিসেই কেটে গেল। পৃথিবীতে মানুষের সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু কোনোদিন অভিযোগ কোনোদিন শেষ হবে না। কারোর জায়গায় কেউ খুশি নেই। দেখো, তুমি একটা ভালো একটা গভর্নমেন্টের চাকরি করলে, তারপর আবার প্রায় রিটায়ার্ড হতে যাচ্ছ, তারপর পেনশনইও পাবে, তারপরেও খুশি নেই। আজকেই বুঝলাম যে কেউ কারোর জায়গাতে খুশি না। না উঠি তাহলে, হ্যাঁ, পরে আবার দেখা হবে নি।
ওরে পেটে নাই মোর পান্তারে। কি আর হবে, এই জীবনটা দেখতে দেখতে বুড়োই হয়ে গেলাম। এই মনে যেন সেদিন খেলা করতাম, আজকের আবার দেখো বুড়ো হয়ে বসে রয়েছি। দিনটা যে কি করে পার হয়ে গেল কিছু বুঝতেই পারছি না। তারপর দেখো, হ্যাঁ, তক্তার এই পিসির ছেলেটা মনে হয় যেন সেদিনই আসলো এখানে, আমরা একসঙ্গে খেলা করতাম। যদিও আমার থেকে বয়সে ছোট, তবুও একসঙ্গে মনে হয় সেদিনকার কথা। দেখো, হ্যাঁ, চাকরি আবার রিটায়ার্ড হয়ে যায়, বলছে আবার ছেলে মেয়েও আবার চাকরি পাওয়ার মতন হয়ে গেছে। একটা ছেলে একটা মেয়ে মানে বেল লায়ক হয়ে গেছে। বলো জীবনটা কি করে কেটে গেল, কোনো বোঝার কোনো কায়দা আছে? কিরে পাকা, অনেকদিন বাদে যে আজকের এদিকে কোনো খোঁজ খবর নেই। আর কই সেসব সঙ্গী ভঙ্গি কোথায় তোর, দল বল? একটু চিন্তায় আছি দাদু, বুঝলেন? তোর আর কিসের চিন্তা? তোর বাবা বসে বসে খাল খেতে দিচ্ছে, তোর আবার কোনো চিন্তা নাকি? হ্যাঁ, হ্যাঁ, দূরের থেকে অনেক কিছু মনে হয় এরকম, বুঝলে? যার পেছনের জ্বালা সেই বোঝে। হ্যাঁ, সে কি আর তুই আমাকে বোঝাবি? সে তো আমি ভালো রকম জানি। তা বল, কি সমস্যাটা কি হয়েছে সেই বল না, কিছু প্রবলেম আছে নাকি? প্রবলেম বলতে, আগে সকালে বাবার সঙ্গে কথা হচ্ছিল। বাবা বলছিল যে দিদিকে বিয়ে দিয়ে দিতে, বুঝলে? তো একটা ভালো যদি পাত্র থাকতো, তো সেরকম কোনো সন্ধান আছে তোমার? মানে ভালো একটা লায়ক ছেলে। হ্যাঁ, ভালো লায়ক ছেলে পাওয়া তো অনেকটাই মুশকিল, বুঝলি তো। কিন্তু ভালো করে দেখলে পাওয়া যাবে, যেতে পারে। না রে, তোর বাবার চিন্তা ভাবনাটা ঠিকই আছে, বুঝলি। তোর দিদিকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। একটা অঘটন দুর্ঘটনা যা হোক একটা, কি বলবো আমি এটাকে বোঝাই বলতো, যা হোক একটা হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্ট সেই সময়। তাই বলে জীবনটা এরকম ভাবে কাটিয়ে দেবো, এটা উচিত না, বুঝলি পাকা। তোরা ভালো করে বোঝা, তারপরে একটা তো বিয়ে শাদীর ডিসিশন তো, সে ধীরে সুস্থে নিলে হবে সেটা। কি আর বলবো বলো দাদু, ভালো মানুষেরই কপালটা পড়ে, বুঝলে? হ্যাঁ, সে ঠিকই বলেছিস। কিন্তু দাদা একটা কথা মনে রাখবে যে, হ্যাঁ, যদি কোনো পাত্র থাকে আর কি, যদি থাকে আর কি, তো একটু ভালো করে দেখে শুনে খোঁজটা নিও, বুঝলে? কেন বলছি, গত দিনে না আমি, তারপরে চনা, আমরা সব এক জায়গায় গিয়েছিলাম, বুঝলে? সে ছেলেটা বলছিল যে সে নাকি কলেজের প্রফেসর। গিয়ে দেখছি ও মা, সে কলেজের ঝাড়ুদার। হ্যাঁ, সে মানে ফুল গাছে জল দিচ্ছে, তারপরে সে ঘাস কাটছে, এই সব করছে। নিজে চোখে গিয়ে দিয়ে দেখে আসলাম। এরকম সব টুপিবাজ লোক যেন আজকাল। সে তুই আজকাল বলিস আর কাল পরশু বলিস, বুঝলি। এরকম লোক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ওটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু নিজেদের সেফটির উপরে নির্ভর করতে হবে না। হ্যাঁ, সেটাই। বিয়ে শাদী তো আর ছেলে খেলে না। হ্যাঁ, দেখে শুনে নিতে হবে। তা আমি ভালো করে দেখবানি, বুঝলি। দেখি খোঁজ লাগাতে হবে, তারপর দেখাশুনো করে হবে তো। হ্যাঁ, একবার ওরকম অঘটন ঘটে গিয়েছে, তারপরে একটু ভেবে চিন্তা করতে হবে, বুঝলি। যখন যা, হ্যাঁ, আমি তোরে জানাবানি পরে। ঠিক আছে দাদু, কথাটা একটু মাথায় রাখবে, হ্যাঁ? ওরে হ্যাঁ রে, কোনো চিন্তা নেই, মাথা থাকবানি, আমি লোকজন বলে রাখবানি। হ্যাঁ, যদি হয় তোর আমি খবর দেবানি। বলছি একটু ভালো করে খেয়াল রাখবে, যদি ছেলেটা যদি সরকারি চাকরি যদি হয় খুবই ভালো হবে। আর যদি কোনো মেডিকেল বা এরকম মানে ডক্টরি লাইন এসব যদি থাকে, মানে স্টেবল একটা ইনকাম এরকম যদি থাকে, তাহলে ভালো হবে, বুঝলে? এরকম ছেলে দেখার একটু চেষ্টা করবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, বুঝলি। সেটা কি আর বলে দিতে হয়? সে আমি ভালো করে আমার সাধ্য মতন আমি দেখবানি, বুঝলি। দেখে আমি তোদের জানাবানি, তোর চিন্তা করিস নি। তাহলে আমি আসলাম, হ্যাঁ, পরে আবার আসবানি। না না, সত্যি সত্যি পাকার বোনটা খুবই ভালো। আর মানুষের কপালে যদি এরকম থাকে, মানুষ কি করবে? হ্যাঁ, বিয়ের 3-4 মাস পরেই সে যে স্বামীরা মরে গেল, তারপর একটা ছেলে হলে, হ্যাঁ, সেই থেকেই মেয়েটা ওইভাবে আছে। আজ অব্দি না কোনোদিন শুনেছি যে ওর নামে কোনো মানে খারাপ খবর বা কোনো চরিত্রের বিষয়ে না। খুবই ভালো মেয়ে, ভালো করে একটা দেখতে হবে। আমারও না কথাটা খুবই ভালো বলেছে। না, এটা খুব মানে বগার, এটা খুব একটা ভালো একটা চিন্তাধারা। না, প্রায় দুপুর হতে যায়, দেখি আর দু একবার হাঁকার মারি। এই সবজি সবজি সবজি, এই মুলু আছে, গাজর আছে, কলা আছে, লেবু আছে, ওই সজনের ডাঁটা আছে, আরো কত কিছু আছে, চলে এসো চলে এসো। আরে টমেটো 35, আলু 45, চলে এসো চলে এসো।